বাংলা বর্ণমালায় আমরা জানি তিনটা স রয়েছে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য। এই তিনটি স্বয়ের উচ্চারণ যেমন অনেকটা একই রকম, সেরকম এই তিনটি স কোনো শব্দের সঙ্গে যুক্ত হলে সেই শব্দের অর্থ কিন্তু একই রকম হয় না, অর্থগুলো আলাদা হয়। সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই তিনটা স দিয়ে তিনটা শব্দ লিখি যাদের উচ্চারণ প্রায় এক। এখানে তিনটা শব্দ লিখলাম, তিনটা শব্দের উচ্চারণ প্রায় একই রকম। সেটা কি? বয়ের হস্যইকার তালব্যস্য, ব্রয়ের হস্যইকার মূর্ধন্যস্য, বয়ের হস্যইকার দন্তাস্য। এই তিনটি শব্দেরই উচ্চারণ হচ্ছে বিষ। কিন্তু যেহেতু তিনটা শব্দ রয়েছে, সেই জন্য এদের অর্থ কিন্তু একরকম হয়নি। শব্দের উচ্চারণ একই রকম হলেও শব্দের অর্থ কিন্তু একই রকম নয়। কীরকম? যেমন বয় হ্রস্বইকার তালব্যস্য 20, এই 20 কথার অর্থ হচ্ছে 20 বা সংখ্যা বিশেষ। দ্বিতীয় 20 অর্থাৎ ব্রয় হ্রস্বইকার মূর্ধন্যস্য, এই 20 কথার অর্থ কি? এই 20 কথার অর্থ হচ্ছে মারক দ্রব্য অর্থাৎ পয়জন। 3 নম্বরে যে 20 রয়েছে বয় হ্রস্বইকার দন্তাস্য, এই 20 কথার অর্থ হচ্ছে পদ্মের ডাঁটা, পদ্মের ডাঁটা। তাহলে তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তাস্য এই তিনটি স্বয়ের উচ্চারণ একই রকম হলেও শব্দে কিন্তু এরা অর্থ পার্থক্য তৈরি করে।